মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর দেখো, সকালটা শুরু হয়ে গেছে। সকাল অনেকক্ষণ শুরু হয়ে গেছে। আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার ঘরটা গুছাবো। তো চলো কাজ শুরু করা যাক। মেয়েদের কাজ ছাড়া আর কিছু হয় না। তো রবিবারই হোক আর সোমবারই হোক, যে কোনো বারই হোক, মেয়ে মানেই কাজ করতে হবে। এটাই মানুষের যেন একটা মেন্টালিটি হয়ে গেছে, মানে কিছু সংখ্যক মানুষের, সবার না। তো চলো শুরু করা যাক। আর এই যে সকালবেলা চালু হলো, এবং সারাদিন টুকটুক টুকটুক করে কিছু না কিছু লেগেই থাকবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট। আর দেখো, ভালো করে বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর বিছানা সকালবেলা নোংরা হয়ে থাকলে আমার কিছুই ভালো লাগে না। তো ফার্স্ট আমি সকালবেলা বিছানাটাই পরিষ্কার করে তারপর ঘর মুছে জামা কাপড়গুলো গুছিয়ে আমি ঘর থেকে বেরোই। আর এই দেখো, জামা কাপড়গুলো সব গুছিয়ে তুলে দিলাম। আর এগুলো এক এক করে আমি তুলে রেখে দিয়েছি। আর তারপরে একটু চা নিয়ে খেতে বসলাম। আর তারপর চা খাওয়ার পর ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। ঘর পরিষ্কার করে না মুছলে আমার ঠিক ভালো লাগে না, গা হাত যেমন কেমন একটা হয়। আর রোজের পাপোশটা কাচা মানে হয় না, কারণ রোজ কাচলে শুকাবে না। সেই জন্য আমি সপ্তাহে 2 দিন করে পাপোশটা ধুই। আমি এখন জামা কাপড় কাচতে যাচ্ছি, কেচে একবার স্নান করে নেবো। তো চলো তারপর দেখা হচ্ছে। আর দেখো, এবার আমি স্নান করে চলে এলাম। আর শীতকাল মানেই গা হাতে একটু কিছু মাখতে হয়। তো বন্ধুরা, আমি স্নান করে পুরো রেডি হয়ে গেছি। আর এবার রান্নাঘরের দিকে যেতে হবে। তো চলো রান্নাঘরের দিকে যাই, দেখি কি রান্না করা যায়। আর এই দেখো, রান্না হচ্ছে। আজকে ফুলকপির তরকারি হবে। ফুলকপির তরকারিটাই একটু বেগুন আলু সব কিছু দিয়ে একটু বড় করে করে নেব। আর এখন দেখো, আমি ফুল তুলতে যাচ্ছি। আর নিচে এই ধুত্র ফুলগুলো হয়েছিল, একটু রোদে দাঁড়াবো, একটু ছাদ থেকে ফুলটাও তোলা হয়ে যাবে। ছাদ থেকে ফুলটা তুলে নিয়ে এসে তারপরে আবার বাকি রান্নাটা করব। মটর সিদ্ধ হয়ে আছে। আর একটু রোদটা দাঁড়াতে ভালো লাগছে, তার কারণ খুব ঠান্ডা লাগছিল। আর স্নান করে এসেছি, সেই জন্য একটু রোদে দাঁড়িয়ে আর ফুলগুলো তুলে দিচ্ছি। দেখো, এই এই গোলাপ ফুলটা ঝরে যাচ্ছিল, তো পাপড়িগুলো তুলে নিলাম। গোপালের স্নানের জলে দেওয়া যাবে। আর দেখো, আমি সব ফুলই একটা দুটো করে তুলে নিচ্ছি। আজ একটু ঘুগনি বানাবো, মটরটা সিদ্ধ করাই আছে বললাম। আর এই জবা ফুলগুলো খুব সুন্দর হয়। দেখো, অনেকগুলোই ফুল পেয়েছি, নিয়ে নিচে চলে এসে রান্নাঘরে চলে এলাম। আর মটর দেখো সিদ্ধ হয়ে গেছে আমার। তো কড়া বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মশলাটা আগে করে নেব। মশলাটা না হলে কিছুতেই কিছু করতে পারবো না। আর শিলের মশলাটা বাটছি, তার কারণ আমাদের মিক্সারটা খারাপ হয়ে গেছে, সেই কারণে। একটু আদা জিরে বেটে নিচ্ছি। আর শিলে বাটা মশলা খেতে খুবই টেস্ট হয়। তোমরা কে কে শিলে বাটা মশলা খাও আমাকে একটু কমেন্ট করো প্লিজ। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানিও।
আর যদি আমার এই ব্লগ তোমাদের ভালো লাগে দেখতে, প্লিজ একটা লাইক দিয়ে দেখো, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে পরবর্তী ব্লগ বানাতে অনেকভাবে উৎসাহ দেয়। তার কারণ আমি না হলে বুঝতে পারি না আমার ব্লগ তোমাদের ভালো লাগছে কি না। তোমরা যদি একটা লাইক দিয়ে দেখো তাহলে আমি বুঝবো যে সত্যিই আমার ব্লগ তোমাদের খুব ভালো লাগছে। তো এই কারণেই তোমাদের লাইক দিতে বলা। আর দেখো আমি কপিটা ভালো করে ভেজে নেব, হালকা জল দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি, এবার একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর ঘুগনি করে নিয়েছি, ঘুগনিতে মশলাও দিয়ে দিলাম। দেখতে পেলে যে ভাজা মশলাটা আমি ভাজছিলাম সেটা ঘুগনিতে দেওয়ার জন্য। আর এই দেখো ঘুগনি আমার রেডি হয়ে গেছে। আমি এবার একটু মুড়ি খেয়ে নেব সবার সামনে, সবার সঙ্গে। আর দেখো বন্ধুরা, মুড়ি খেয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম, তুমি যতক্ষণ সব কিছু করতে পারবে ততক্ষণ ভালো। আর যেদিন তুমি শুয়ে পড়বে কিছু করতে পারবে না, সেদিন তুমি খুব বাজে, খুব খারাপ। এটাই হচ্ছে সংসারের নীতি, যে করবে সে ভালো, আর যে শুয়ে পড়বে একটা দিন সে ভালো না। তো কার সঙ্গে কি হয় জানি না, আমার সঙ্গে তো এটাই হয়। যেদিন আমি করব সেদিন ভালো, যেদিন করতে পারবো না সেদিন ভালো না। আর আমার সামনে এক কথা হয় আর পিছনে আর এক কথা হয়, সেটা আমি বারবার লক্ষ্য করি আর বারবার ধরে ফেলি। সেই কারণে আমি আর কাউকে বিশ্বাস করি না, যে যত মানে বড়ই হোক না কেন, আমি আর কাউকে বিশ্বাস করি না। আর বিশ্বাস করতে মন চায়, কিন্তু সাহস হয় না বিশ্বাস করার। তো যাই হোক, আমার মনের ব্যথা মনেই থাক, সংসার তো চালিয়ে যেতে হবে। তার কারণ আর ওখানে ঝিলিকদির ভিডিও চলছিল। আমার ভালো লাগে ঝিলিক দিদিভাইয়ের ভিডিওটা দেখতে। তো এই দেখো দুপুরবেলা লাঞ্চ টাইম, সেবা টেবা দিয়ে লাঞ্চ করে নিচ্ছি। আর মাছের ঝাল হয়েছে, আর ওই কপি দিয়ে ঝোল তরকারি। আর কিছু করিনি, এইটুকুই হয়েছে। কারণ তোমার শরীর খারাপ না শরীর ভালো তোমার কেউ দেখবে না, তোমারটা তোমাকেই দেখতে হবে, আমি এখন থেকে বুঝে গেছি। সেই কারণে আমাকে বেশি কিছু করতে বলা হলেও আমি আর করি না। সন্ধ্যেবেলা একটু যাচ্ছি বাজারের দিকে, তো চলো একটু বাজারের দিকে যাই, ঘুরে আসি। আর দেখো তোমাদের দাদাও রেডি হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি, তো চলো। তো পাখির দানা ফুরিয়ে গেছিলো, তো পাখির দানাটা নিয়ে এলাম। আর এই দেখো চন্দনের দানা, তো সূর্যমুখীর দানা কিনে নিয়েছি। আর এখানে মাছগুলো খুব সুন্দর, তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর এখানে দেখো এটা কি মেলা, কোথাকার মেলা তাও জানি না, তোমাদের দাদাভাই নিয়ে এলো ঘুরতে, তো আমি একটু ঘুরে নিলাম এই মেলাটা। তো এটা কোথাকার মেলা জানি না আমি, তোমাদের আর আমি এখানকার অর্ধেক জায়গা চিনিও না। তো আজকের ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক দিও, টাটা।